যাবে বেশি করে। পূর্ণমাসী তিথি খাবারে পুহ মতিকুল্ল হাই গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে লক্ষ্মী পুজো, আমাদের বাড়িতেও হচ্ছে লক্ষ্মী পুজো। প্রত্যেকবার আমি উপোস করি অ্যান্ড বাইরে মানে এখানে ছাদে আমরা রান্নাবান্না করি। যেহেতু আমাদের এবারে দোতলার ভাড়াটেটা উঠে গেছে আর বাপি বলল যে এখানে বাচ্চারা আসছে, আমার নাতিরা আসছে, তো এই মুহূর্তে ভাড়া দেবো না, সব অনুষ্ঠান মিটে গেলে তারপরে ভাড়া দেবো। তো ওইদিকে আমাদের দুটো ঘর খালি রয়েছে দোতলাতে, তো এবার সেখানেই রান্নাবান্না হবে, কারণ সেখানে আমাদের রান্নাঘরটা সব রয়েছে। সেগুলো উনি ধোয়া মোছা করে পরিষ্কার করে সব করেই রেখেছিল। এখন মানে আজকে সেখানেই রান্না হবে। আর পুজো মোটামুটি 5টা, সাড়ে 5টা, 6টা নাগাদ ঠাকুরমশাই আসবে বলেছে, তো তাড়াতাড়ি পুজোও হয়ে যাবে। আমি খালি উপোস করে আছি, কেন কি মামনি পুজোতে বসতে পারবে না, উঠা বসা করতে পারে না হাঁটুর জন্য, তো আমি বসবো, সেই জন্য আমি উপোস করে আছি। তো এখন আমি নিচে যাচ্ছি, ছেলে নিচে চলে গেছে, খাওয়াও হয়ে গেছে, সৌরভ অঙ্গরাগ পড়াচ্ছে ঠাকুরকে। এই যে এখন টিভির কাছে বসে বসে এখন এই ফ্যানের হাওয়া খাচ্ছে। নিচে এসে দেখলাম যে মামনি রান্না বান্না করে নিয়েছে, আর কিছু করার নেই। একটু পরে স্নান টান করে ঠাকুরের রান্নার দিকে যাবে। মমিটা একটু খাওয়াচ্ছে পুচকেকে, আর পুচকে এখানে মামার একটা ছোটোবেলার খেলনা বের করে এনেছে। সৌরভ নাকি সব গুছিয়ে রাখতো, কোনো জিনিস ভাঙতো না। আমি তার নিদর্শনের আগেও দেখেছি, আর এখন আবার এই ট্রেনটা বেশ সুন্দর করেই রেখেছে না? আমাদের ছেলেরা হলে শেষ। দাদার একটা রিমোট কন্ট্রোল গাড়িও ছিল, হ্যাঁ, তোমার ভাগ্নেই ভেঙে ফেলছিল। এই যে অনেক কিছু বোঝানো ছিল, একটা প্লেন বসানো ছিল, রিমোট কন্ট্রোল গাড়ি, একটা সেই কার্ডের মতো এগুলো হয় না, হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো একটা গোছানো ছিল। তারপরে এটা গোছানো স্বভাব আছে আমার বরের, খুব ভালো। এটা ভালো। বাপি কি এগুলো কালকে রাতেই সাজিয়ে রেখেছিলে নাকি আজকে এখন করলে? না না, ওগুলো কালকে রাতেই করেছি। না, আমি দেখাচ্ছি যে সৌরভ এ করেছে, অঙ্গরাগ পরিয়েছে, সুন্দর পরিয়েছে। এই যে সৌরভ অঙ্গরাগ পরিয়ে রেখেছে। তুমি তো মালা ফালাগুলো রং করলে নাকি? হাতের ফুল মালা সব রং করা আছে। সুন্দর লাগছে। উঠে গেছিল সব। নিচে গরুর ওটা এসি চললে চলবে বাবা, চলবে না ওটা চলবে না। চলো আমরা চলে যাই, চলো চল, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। যাবে না। নাও একটা ফুল নাও, একটা ফুল নাও, ধরো একটা ফুল নাও, তোমার জন্য একটা ফুল এনেছি। ওই না, একটা ফুল নাও, নাও। নেবে না, একদম পছন্দ করে। বাপরে বাপ, তুই এখান থেকে নাম আগে, তাড়াতাড়ি চল, ঘরে চল। কি সাংঘাতিক দেখছো বাচ্চাগুলো। এখন দুই ভাই এই যে খেলতে বসেছে। মৌমিতা মেলা থেকে আমার ছেলেকে এটা কিনে দিয়েছে। ও কি সুন্দর। খুব সুন্দর জিনিসটা দেখো। এবার দেখিয়ে দিচ্ছি মামনি কোথায় রান্না করছে। এই পার্টটা তোমরা দেখোনি, এটা আমাদের বসার ঘরটা, এই যে দরজা থেকে উঠে। আর এখানে আমাদের দুজন পণ্ডিত শুয়ে শুয়ে খেলা করছে, খাচ্ছে আর খেলা করছে। এই যে এই রান্নাঘরটাতে মামনি রান্না করবে। এর পাশে এই যে ঘরটা, এটা মামনি ধোয়া মোছা করে রেখেছে, সব সবজি ঠাকুরের বাসনপত্র সমস্ত এখানে রান্না করেও এই ঘরেই রাখা হবে, প্রসাদ এনেও এই ঘরেই রাখা হবে। আর এইটা হচ্ছে কিচেনটা, যেই কিচেনে মানে রান্না হবে। এখানে আমাদের ভাড়াটে ছিল, চলে যাওয়ার পরে বললাম যে এখানে পরিষ্কার আমি করে রেখেছে, তাহলে আর ওপরে করার দরকার নেই। এখন এখানে ভালো মতো পুজোটা হয়ে যাবে। তো বেসিনও আছে, আমার কোনো অসুবিধা নেই, হাত ধর বলো। এটা একদিকে ভালোই হয়েছে। হ্যাঁ
হ্যাঁ ফাঁকা থেকে, ওটাও একটা আলাদা মজা ছিল ফাঁকাতে বসে রান্না করা, তবে অসুবিধাও হতো। কাটা কুটি কোথায় করবে, এখানে একদম ইজিলি তুমি এখানেই কাটো, এখানেই রান্না করো, ঘরের কিচেনের মতন। সেটাই। হ্যাঁ, মমিতাও চলে এসেছে রান্না বান্না করার জন্য। এই দিকটা একটা স্টোরেজ স্পেসও আছে, আর এই দিকের দরজাটা দিয়ে একটা সিঁড়ি আছে বাইরে যাওয়ার। অনেক উঁচু হয়ে গেছে না, এটাকে নিচে করে দেবো এখানে খিচুড়ির সময়। নিচে করে দেবো না, অনেকটা উঁচু হয়ে গেছে। মা ছেলে থেকে করছো? তোমরাই সব করছিলে, আমি হচ্ছে জাস্ট একটুখানি খুন্তি নাড়ার জন্য এলাম যে একটুখানি হেল্প করে দিই, কারণ সৌরভরা এখনো পর্যন্ত খায়নি, শান্তনু খায়নি, মামনি খায়নি, বা বাপি ঠাকুমাকে আনতে গেছিলো, ঠাকুমাকে নিয়ে চলে এসেছে। তোমরা ওদের একটু ব্যস্ত হয়ে গেছে বলে এখন আমি সব বসিয়ে দিয়ে কেটে দিয়ে গেছে, একটুখানি খুন্তি নেড়ে মোটামুটি একটু করে দিই হেল্প। আর তোমার ছেলে কি করছে? আমার ছেলেও খুন্তি নেবে, তখন আর তো রান্না করলো। এই দেখো আমার ছেলে রান্না করে, খুব সুন্দর করে রান্না করছো। কি রান্না করছো, কি রান্না করছো, কি রান্না করছো বাবু? ওরা ফুলকপি। মামা খিচুড়ি আমাদের অলমোস্ট ডান, এখন খালি এর মধ্যে একটু ঘি দিই। ঘি আর ওপরে জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে জিরে গুঁড়ো। দিয়ে দিয়েছ? ঠিক আছে। ঘি অবশ্যই যাবে বেশি করে। আমাদের খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি এখানে রাখা হয়ে গেছে। মামনি এখানে বোধহয় এও করে দিয়েছে, মামনি তো সুজিটাও কমপ্লিট করে রেখে গেছে। সুজিটা এই যে এখানে সুজি আছে, ভাজাগুলো চলছে, ভাজাগুলো হচ্ছে, পাঁচগুলো ভাজা হচ্ছে। এরপরে এখনো হবে আলুর দম, আর তার সাথে মানে লুচিটা হবে, লুচিটা এই তেলেই হবে। ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে লুচিটা ভাজবো মমিতা, আর আমি করবো ওদিকে আলুর দম চাটনি। ব্যাস, তাহলে আমাদের মোটামুটি সর্টেড। এখন আমাদের আলুর দম বসে গেছে, মমিতা যাবে লুচি করতে, আর বাড়ির লক্ষ্মী করছে। এখানে মামনি আর মমিতা মিলে লুচি ভাজছে। কি অবস্থা দেখতে পাচ্ছ, যখন মানে যেই শাড়িটা অষ্টমীতে পরেছিলাম সেই শাড়িটাই পরবো ভেবেছি, বাট সেদিন তো অন্য ব্লাউজ দিয়ে পরেছিলাম, আজকে সেই শাড়িটারই ব্লাউজ দিয়ে পরবো। বাট মৌমিতা আবার আমাকে খোপা টোপা করে দেবে বলে ফুল আনিয়েছে, আবার সাধারণভাবে শাড়ি পরাবে। তো ওর ইচ্ছা আর কি আমাকে আজকে ওইভাবে সাজাবে, তো সেইভাবে সাজবো, এটা করে দিয়ে তারপরে যাবো আমাকে সেগুলো পরাবে। ভোগ রান্না শেষ করার পরেও ঠাকুরকে জামা কাপড় পরানোরও একটু কাজ ছিল, সেটা আমি আর মমিতা শেষ করতে করতে একটু টাইম লেগে গেছিল। তাই নিজেরা চুল টুল বাঁধা হয়নি ঠিক করে, ঠাকুরমশাই এসে গেছিলেন বলে আমি সংকল্পটা করতে চলে এসেছিলাম তাড়াহুড়ো করে। এরপরে কি বাকিটা রেডি হবে। পেছন ঘোরো, পেছন ঘোরো দিদি। কেমন আছো? ভালো, তুমি? ভালো, বসো। উঠতে পারবে? ওই মঞ্চে তার চেয়ারে বসো। একটু প্রণাম করে নিই। তুই তো এই আমাকে করো না প্লিজ। এই শুভ বিজয়া। তোমার ঘরে আসো শুভ বিজয়া। না কিছু হবে না, বিজয়া। সুন্দর লাগছে। আমাকে একটু বলে দিই, আমাদের তিনজনকে কেমন লাগছে একটু বলো। একটু বলো আমাদের তিনজনকে কেমন লাগছে। বাট খুব সুন্দর লাগছে। চুলটা একটু আশ্রয় দয়া করে। ওরে বাবালি, ওই লক্ষ্মী ঠাকুর তো আজকে ওই তো না, এটা বিশ্বকর্মা ঠাকুর। আমার ভাগ্নে বলছে ওর মা হচ্ছে লক্ষ্মী, আমি বিশ্বকর্মা ঠাকুর। মন্দির থেকে বিশ্বকর্মা, এটাই বেস্ট কমপ্লিমেন্ট পেয়েছি গাইজ আমি। যাই হোক, এখন যাই একটু বাড়িতে গেস্ট এসছে, তাদের জন্য একটু মিষ্টি টিষ্টির ব্যবস্থা করি। শিবলোজহাং জিতেন্দ্রাহুরুদ্রমুখং
চতুর্বায়ু সমাযুক্তং বরাবয় পরাশরে ক্লিং ক্লিং মহাকালং ভৈরব সহিতং শ্রীমদস্মিনা কালিকায় নমঃ ভৈরবী ছিন্নমস্তায় আমাখ্যামনিল পর্বতে ভাগাল ভৈরব সহিতং শ্রীমদস্মিনা কালিকায় নমঃ সুগন্ধে পুষ্টিবর্ধনং গুরুভানুকমেব বন্ধনং মৃত্যুর্মুষি নমঃ শিবায় স্বাহা ওম ব্রহ্মকং দদামহে সুগন্ধে পুষ্টিবর্ধনং গুরুভানুকমেব বন্ধনং মৃত্যুর্মুষি নমঃ শিবায় স্বাহা ওম শিবদেবতায় যজ্ঞসাং ওম হ্রিং শ্রীং লক্ষ্মীদেবতায় স্বাহা ওম হ্রিং শ্রীং লক্ষ্মীদেবতায় স্বাহা ওম লক্ষ্মীদেবতায় ভূর্ভুবস্সঃ স্বাহা লক্ষ্মীদেবতায় যজ্ঞ সন্তুষ্ট ভব বরদো ভব ओम ह्रीं श्रीलक्ष्मीदेवताय स्वाहा यद्गन्धा पुष्पं श्रां सपरिवार এই সাবধান। এটা তো আগেরবার আমি করিনি। হ্যাঁ করেছো করেছো। ओम श्री विष्णु আস্তে করে দিয়ে দাও, আস্তে করে দিয়ে দাও। দাও 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 দাও। देवाय गो ब्रह्मण्य हिताय च जगत हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ভাইয়ের মাথায় দিয়েছো বাবা? আমি নিয়েছি, ও তখন নিচে দিয়েছো? আচ্ছা। না না তাড়াতাড়ি করো, আমি মেয়েকে দিয়ে আসি একটু। ঠাকুমাকে। দাদুকে আর ঠাকুমাকে। আচ্ছা দিবা। पवित्र वा सर्वावस्थान गतोभिवा जपसरेत कुंडलिकाक्षं शुभाज्यं अभ्यन्तरं शुचि माधव माधव राची माधव नम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परमा ब्रह्म तस्मै श्री गुरवे नमः सचंदन गंधपुष्पं पुष्पांजलि श्री गुरवे नमः गंधपुष्पं पुष्पांजलि सर्वाभ्य देव देवी गणेभ्यो नमः पूर्णमासी तिथि धावरेभ्यो मदिकुल्ल गोत्राय नमो देव शर्मा दासी दत्तहुति वात्सरिक भगवान श्री विष्णु लक्ष्मी नारायण पूजन सहित होम तप जप तर्पण विषय नमः अग्नये नमः कर्मसाक्षिणे सर्व देव देवी भो कर्मसाक्षिणे ब्राह्मणे भो একটুখানি দিন। আচ্ছা
আচ্ছা ওকে পরে একটু আমি দিয়ে দে। আঙুল দিয়ে পরে ওকে দাদা আসো দাদা আসো পয়সা ঢোকার মতো এখন সময় নেই হ্যাঁ যাবে না বাবু আয় সারা রাত পুরো আয় সারা রাত কাজ সারা দিন কালকে সারাদিন রান্না টান্না সব আছে যে রান্না আছে না, এ, রান্না তো কালকে হবে। কালকে হবে ওদিকে আবার বার পূজা আছে পুজো তোমার আছে। চোখে বিসর্জন আছে তোমার চোখে তোমার চোখে দেখ বলছি তো সারা জেগে থাকবে না ও এখন খাবেও না ওই ইয়ে তোমার ভাজি এখন খাবেও না। খাবে সারা জানতে হবে তুমি খেতে পারবে আর কত বাবা হ্যাঁ হ্যাঁ করো হা করো বড় করে সুন্দর করে বা নাম করেছো তো ঠাকুরকে কি বলেছো বলে দিয়েছো মনে 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 বলতে চলে এসেছি, অঞ্জলি ফাঞ্জলি হয়ে গেছে পিসির বাড়ি থেকে। তো দেখলে মেয়েরা এসেছে, আমার দেওর ননদ যা, তো তাদেরকে আমি মিষ্টি মিষ্টিও দিয়ে দিয়েছি, কিন্তু প্রসাদটা এখনো পেতে একটু সময় লাগবে। তো ওরা একটু নিচে বসেছে, ওপরে ছিল বসে, একটু নিচে বসেছে। ফটো ভিডিও কিছু করা যাবে না, এই জন্য কাঁদছে। সৌরভ এটা আজকে নতুন জামা পরেছে একটা, প্যান্টটা পরেনি, প্যান্ট নতুন প্যান্ট, হাফ প্যান্ট। এই যে আমাদের সব প্রসাদ এখানে, এখন মহিলা বসেছে প্রসাদ বিতরণ করতে, আমাদের যারা গেস্ট এসেছে তাদেরকে দেবে। সুজি, এখানে চাটনি, লুচি, আছে সব ভাজা, এখানে সব ভাজা, পাঁচরকমের, এখানে এই যে খিচুড়ি, আচ্ছা এখানে বলছি মহিলা এখন বাড়বে, বেড়ে দেবে। এখন আমি একটুখানি, বাপি একটু ডাবের ঝোল দিল, আমি খেলাম, খেয়ে এখন যাচ্ছি একটু পাঁচালিটা পড়তে, লক্ষ্মীর পাঁচালি পরে নিয়ে তারপরে আমি খাবার খাবো। আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এখানে আমাদের চা করবে, যেটা সারা রাত চলবে। আর এই যে আমাদের শ্রী লক্ষ্মী নারায়ণ এবং সমস্ত দেবী দেবতা। উপরে আমাদের গোপুসোনা আছে একটা ছোট্ট মামনির, ওটা আমি পরে দেখাবো। আমি খেয়াল করিনি, কিন্তু আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই লক্ষ্মীর পাঁচালিটা পড়াটা আর ভিডিওতে ওঠেনি। পাঁচালি পড়া হয়ে গেছে, ব্যাস এবার আমি দিয়ে চেঞ্জ করবো। খেয়েছো প্রসাদ বাবা, খেয়েছো? একটু বসে পড়ি, আর পাচ্ছি না, পা ব্যথা করছে। তুমি খেয়েছো প্রসাদ? এটা কি খেলে? ওর মধ্যে, ও আচ্ছা আচ্ছা ভারী। আমার বাবা রান্না করছে, এখন একটু রান্না করে নিচ্ছে আমার বাবা। এই ফার্স্ট করে ভিডিও করছি তারা আমার ফোন থেকে কর আই পারি তো বলবো এই 1 মিনিট আমি আগে খেয়ে নিচ্ছি, সবার আগে। ভালো হচ্ছে, ছোলার ডালটা মমিতা বলছে। আর ছেলেটাকে চেয়ে একটু প্রসাদ খায়নি জানো। এই আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই জন্য আমি খুব সুন্দর করে আমি পাঁচালিটা পড়েছিলাম শুরু করে, সেটা আর ব্লগে আসেনি, কারণ কি আমি মানে ভিডিওটা চালু করে রেখে দিয়ে আমি পাঠ করতাম, আমি আর এদিকে তাকাইনি যে কতক্ষণ হয়েছে। আমি যখন পরে শেষ করে ধরো মানে করার পরে নিজে নিজে উলুধ্বনি দিয়েছি, শঙ্খ বাজিয়েছি, তারপরে যে পাঁচালি পড়ার পরে যে সিঁদুর টিপু করতে হয় সেগুলো ওখান থেকে নিয়ে বলি সব কিছু করে নিচে এসে আমার ফোনটা দেখছি, তখন আমি দেখছি ভিডিওই হয়নি। মানে প্রথম যখন বই খুলে কি একটা মন্ত্র ছিল ওটা পাঠ করছিলাম, ভালো করে পড়তেও পারছিলাম না, সংস্কৃত কিছু, ওইটুকু খালি ভিডিও হয়েছে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া এইসবের ভিডিওগুলো সৌরভের ফোন থেকে করেছি, সেটা আমি নিয়ে অ্যাড করে দিয়েছি। এখন চলে এসেছি শুতে, ছেলে তো খেতেই পারলো না, ঘুমিয়ে পড়েছে, কারণ ওর এখন 100 জ্বর এসেছে, 100 জ্বর চেক করলাম 100, না কেন জ্বরটা এলো, যাই হোক খুবই চিন্তার বিষয় এখন। দেখা যাক কালকে জ্বরটা থাকে কি থাকে না থাকে, সেই বুঝে ব্যবস্থা করতে হবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, স্টে ফ্রেন্ডস অ্যান্ড স্প্রেড লাভ।